মরুময় প্রান্তরে যদি হুসাইন আলাইহিস সালাম তার ৭২-এর লাশ কোরবানি না দিতেন, যদি আলী আসগরকে দুগ্ধপোষ্য ৬ মাসের শিশুকে কোরবানি না দিতেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিকল চেহারা আলী আকবরের বুকে বর্ষাবিদ্ধ না হতো, তাহলে আজ এই মসজিদে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হতো না। আমরা সবাই পবিত্র কোরআনুল কারীম পড়ি, হাফেজে কোরআন হই, কিন্তু আমরা না থেকে কোরআন, জীবন্ত কোরআনকে চিনি না। আমরা হাফেজে কোরআনকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু যারা জীবন্ত কোরআন, যাদেরকে সবাব কোরআন বলা হয়েছে, সেই আহলে বাইতে তাহরিন মাসুমিন ফাতেমার সন্তান ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার উত্তপ্ত মরুময় প্রান্তরে শুধু জীবন দেননি, ৬ মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগর কি দোষ করেছিল? তাকে নিয়ে গিয়েছিল, তার মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে এবং সে তৃষ্ণার্ত, ৩ দিনের ক্ষুধা তৃষ্ণা, বলেছিল এই ছোট বাচ্চাটা তোমার মাসুম, দেশে কোনো নিষ্পাপ, সে কোনো দোষ করেনি, তাকে তুমি কেন হত্যা করতে চাচ্ছ? তাকে ১ ফোঁটা পানি দাও। সেই আলী আসগরের তৃষ্ণা মুটিয়েছিল ৩ মাথাওয়ালা হুরমুলার তীর, যে তীর দিয়ে উট এবং হিংস্র প্রাণীকে হত্যা করা হতো, সেই তীর দিয়ে ৬ মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের হাতে হত্যা করা হয়েছে। হায় হায়, সেই তীর এমন গতিশীল ছিল যে সেটা ইমাম আলী আসগরের গলা ফুটা করে ইমাম হুসাইনের বাহুতে বিদ্ধ হয়েছিল। ইমাম হুসাইন সেই রক্তাক্ত হাত দিয়ে, সেই আলী আসগরের রক্ত হাতে নিয়ে আকাশের দিকে ছুড়ে দিতে চেয়েছেন, কিন্তু আকাশ থেকে আওয়াজ আসলো, হে হুসাইন, ইয়া আপনার রাসূলুল্লাহ, যদি সেই আকাশের দিকে এই রক্ত ছুড়ে দেন, পৃথিবীতে আর কখনো বৃষ্টি হবে না। ইমাম হুসাইন সেই রক্ত মাটিতে দিতে চেয়েছিল, কিন্তু মাটিও সেই রক্ত দেয়নি, কেননা মাটি বলছিল, হে মাওলা হুসাইন, হে যুগের ইমাম, যদি আপনি এই রক্ত, আলী আসগরের রক্ত যদি মাটিতে ১ ফোঁটাও পড়ে, তাহলে আর কোনোদিন এই মাটিতে ফসল উৎপন্ন হবে না। ইমাম হুসাইন কি করলেন? সেই আলী আসগরের রক্ত নিজের মুখে, নিজের দেহ মোবারকে মুছে দিলেন। সেই রক্তাক্ত মুখ নিয়ে আলী আসগরের লাশ নিয়ে তাঁবুতে ফিরে গেছিলেন। আবার সেই আলী আকবর, যার চেহারা ছিল অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে, একবার ইমাম হুসাইন আলাইহিস সালাম নামাজে তাহাজ্জুদে যাকে ভিক্ষা চেয়েছিলেন যে আমার নানাকে খুব দেখতে ইচ্ছা করে, কিন্তু নানাকে আমি দেখবো কি করে, তিনি তো ওফাত গিয়েছেন। তখন আল্লাহ পাক ইমাম হুসাইনের ঘরে আলী আকবরের জন্ম দিলেন ১ সন্তান, যার নাম রাখা হয়েছিল আলী আকবর। সে দেখতে ছিল অবিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার চেহারা, তার চলন, তার বলন, তার কথোপকথন, সমস্ত কিছুই ছিল অবিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাই ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই আলী আকবরকে ফজরের আযান দেওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে যেতে বলেছিল, হয়তো যারা সাহাবীরা আছে তারা নবীর চেহারা সমৃদ্ধ একজনকে দেখলে তারা হয়তো ঈমান আনবে, তারা হয়তো তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু না, সেই নির্মম জালিমরা যারা ইমাম হাসানকে হত্যা করেছে বিষ প্রয়োগে, যারা মা ফাতেমার গৃহে আগুন ধরিয়েছে, যারা ইমাম হাসানকে হত্যা করেছে, তারাই কারবালায় জড়ো হয়েছিল ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। সেই আলী আকবরের বুকে বর্ষাবিদ্ধ করা হয়েছে। হায় হায়, সেই হুসাইন আলী আকবরকে দেখে রাসূলকে জিয়ারত করতেন, সেই আলী আকবরকে শুধু ক্ষত বিক্ষত করা হয়নি, এবং কাসিম, ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে কাসিম, যে ছিল বিধবা মায়ের একমাত্র সম্বল, তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করা হয়নি, পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস, হত্যা করার পরে সেই কারবালার ৭২ শহীদের লাশের উপর ঘোড়া দাপড়ানো হয়েছে। কি পরিমাণ ঘোড়া জানেন? একটা ঘোড়ার পায়ের ওজন ছিল ৩৬৫ কেজি, ১ পায়ের ওজন, তাহলে 4 পায়ের ওজন কত হয়? ৩ × ১২, ১৪০০ কেজির মতো। ১৪০০ কেজির মতো একটি ওজন দিয়ে, যাকে আরব দেশে লোহা ভাঙার জন্য যেই ঘোড়াকে ব্যবহার করা হতো, সেই ঘোড়া দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং কারবালার শহীদের উপর ঘোড়া দাপড়ানো হয়েছে। হয় আমার হুসাইন, হয় আমার ইমাম। আজকে সেই কারবালার ৭২ শহীদের স্মরণে হুসাইনি দালান ইমামবাড়া থেকে যে শোক মিছিল বের হয়েছে, এই শোক মিছিলে সবাই দেখবেন কালো
কাপড় পরে খালি পায়ে ইয়া হুসাইন করে হুসাইনের নুল সাজিয়ে আলী আসগারের ঝুলা সাজিয়ে এই তথ্যই বলছে যে হে হুসাইন, যদি সেদিন আমরা কারবালায় উপস্থিত থাকতে পারতাম তাহলে আপনার 6 মাসের শিশু হত্যা করার আগে আমরা নিজেদেরকে কোরবানি করে দিতাম। হে হুসাইন, সেদিন আমরা কারবালায় থাকতে পারিনি। হে মা ফাতেমা জাহেরা, আমাদের আয়ু সেদিন আমাদেরকে কারবালায় জীবন দেয়নি, তাই আমরা আপনার সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারিনি। আপনার আলী আকবরের জন্য আমাদের সন্তানকে উৎসর্গ করতে পারিনি। আপনার সাকিনার জন্য আমাদের মেয়েদেরকে উৎসর্গ করতে পারিনি। তাই আজ এই শোক মিছিলে অংশগ্রহণ করে আমরা সবাই বলছি, সেই যুগের ইমামের জন্য প্রতীক্ষা করছি, যিনি বলছেন আইনাল হাসান আইনাল হুসাইন। কোথায় ইমাম হাসান, কোথায় ইমাম হুসাইন? আইনা আবনাউল হুসাইন, কোথায় ইমাম হুসাইনের সন্তানেরা? সালেহুন বাদা সালেহ, ন্যায়পরায়ণের পরবর্তী ন্যায়পরায়ণ। সাদেকুন বাদা সাদেক, সত্যবাদীর পরবর্তী সত্যবাদী। আইনা তালেবান বেদামে মাকসুল বেকারবালা, কোথায় সেই কারবালার হত্যার প্রতিশোধ গ্রহণকারী হে যুগের ইমাম? আপনার প্রতীক্ষায় আমরা আছি। আপনি আসুন, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন এবং সেই যুদ্ধে আমাদেরকে আপনার সাথী, আপনারা আজকে যারা এই শোক মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সবাই দোয়া করেন, যখন যুগের ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধের যুদ্ধে আমরাও যাতে অংশগ্রহণ করতে পারি, আমরাও জানি যুগের ইমামের নাসরিন হয়ে, যোদ্ধা হয়ে এই হত্যাকাণ্ডের করতে পারি। আপনারা জিয়ারাতে নাহিয়ায় দেখবেন, জিয়ারাতে নাহিয়া ইমামে জামানাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি শোক গাথা হুসাইনের প্রতি, সেখানে বলা হচ্ছে সালাম বর্ষিত হোক সেই কর্তৃত মস্তক সমূহের উপর যাদেরকে বর্ষায় বিদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদের দরবারে। সালাম বর্ষিত হোক সেই 6 মাসের দুগ্ধপোষ্য শিশুর উপর যার তৃষ্ণা মিটিয়েছিল হুলমুলার তিল, মাথাওয়ালা তিল। সালাম বর্ষিত হোক সেই ইমাম হাসানের সন্তান কাসেমের লাশের উপর যার বাম দিকের পাজরের হাড্ডি ডান দিকে চলে গিয়েছিল। সালাম বর্ষিত হোক সেই ক্ষতবিক্ষত লাশ সমূহের উপর। সালাম বর্ষিত হোক সেই দাড়ি মোবারকের উপর যা ছিল রক্ত এবং কারবালার মাটিতে আবৃত। সালাম বর্ষিত হোক সেই তৃষ্ণার্ত ঠোঁট সমূহের উপর যারা আল আতাশ বলে চিৎকার করছিল। সালাম বর্ষিত হোক হে ফাতেমার সন্তান আপনার উপর। সালাম বর্ষিত হোক হে রাসূলের সন্তান আপনার উপর। সালাম বর্ষিত হোক হে মাওলা আলীর সন্তান আপনার উপর। এই শোক মিছিল থেকে আমরা সালাম জানাচ্ছি আপনাদের চরম আত্মত্যাগের বিনিময়ে। আজ আমরা মসজিদে মসজিদে আযান প্রতিধ্বনিত হয়, আজ আমরা কোরআন তেলাওয়াত করি, আজ আমরা রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ইসলাম পেয়েছি, কিন্তু আমরা বেলায়েতকে ভুলে গিয়েছি, আলীকে ভুলে গিয়েছি, আমরা একটা ফরজকে বাদ দিয়েছি, তাই কারবালা সৃষ্টি হয়েছে। আসুন, মান কুনতুম মাওলা ফাযা আলিউন মাওলা, নবী করিমের সেই বক্তব্য অনুযায়ী হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, শুধু তাই নয়, বলা হচ্ছে আব্বাল্লাহ হুসাইন মান আহাব্বাল্লাহ, আব্বাল্লাহ হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আরেকটি হাদিস বলছি, প্রতি শুক্রবার জুমায় আপনারা শুনতে পান খুতবায়, শিয়া সুন্নি নির্বিশেষে সব মসজিদে বলা হয় আল হাসানো আল হুসাইনো সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে বেহেশতের যুবকদের মধ্যে সর্দার। সেই সর্দারের শোক মিছিল, সেই সর্দারের শোক মিছিল, সেই জান্নাতে যাবেন সেই সর্দারের শোক মিছিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবেন তা না। এই শোকে অংশগ্রহণ করুন, বুকে থাপড় দিন, মাতম করুন, এটাই হচ্ছে সবচেয়ে আফজাল ইবাদত। এই ইবাদত থেকে নিজেদেরকে মাহরুম করেন না। আবার বলা হচ্ছে ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। ইমাম হুসাইন হচ্ছে হেদায়েতের চিরাগ
আমরা যারা হেদায়েত পেতে চাই, যারা আমরা আলো পেতে চাই, ইমাম হুসাইন হচ্ছে আলোকবর্তিকা। আলোকবর্তিকা। আপনারা যদি দুনিয়া এবং আখিরাতে নূরের সন্ধান পেতে চান, নূর আলাম নূর হতে চান, তাহলে ইমাম হুসাইনের নৌকায় উঠতে হবে। ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া সাফিনাতুন নাজা, এবং নাজাতে যাওয়ার শ্রেষ্ঠ নৌকা হচ্ছে নূরের কিস্তির মতো ইমাম হুসাইনের কিস্তিতে। আজকে যারা এই মাতমে অংশগ্রহণ করেছেন, যারা এই জুলুজে অংশগ্রহণ করেছেন, তারা এটাই প্রমাণ দিয়েছেন যে ইমাম হুসাইনের নৌকায় আমরা চলেছি। সুতরাং যেহেতু আমরা ইমাম হুসাইনের নৌকায় চড়েছি, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আপনার প্রতি সালাম, আপনার সন্তানের প্রতি আমরা ভালোবাসা পোষণ করি। আপনার দোয়ার ফসল আমরা, কেননা আপনি বলেছিলেন, রাসূল বলেছিল, হে ফাতেমা, তোমার হুসাইনকে যখন হত্যা করা হবে তখন আমি থাকবো না, হাসান থাকবে না, আলী থাকবে না,